একটা ঈগল পাখির বাচ্চা কিভাবে ট্রেন আপ হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। একটা ঈগল পাখির বাচ্চা যখন ছোট অবস্থায় ডিম থেকে ফুটে আস্তে আস্তে যখন অল্প একটু বড় হয়, তো ওই ঈগল পাখিটার মা তার বাসাটা চেঞ্জ করে। নর্মালি কি হয়, পাখির বাসা একটু নরম করে না, যাতে মানে বাচ্চারা ভালো থাকে। পাখির বাসাটা কিন্তু খুব সুন্দর নরম করে। এই যে পৃথিবীতে এত এত পাখি এত এত বাসা বানায়, তারা কোথা থেকে ট্রেনিং নিছে এই বাসা বানানোর? তারা কোথা থেকে ট্রেনিং নিছে এই বাসা বানানোর, যে এরকম নরম করে বাসা বানাইতে হয় যাতে আমার বাচ্চা ভালো থাকে? কোথায় ট্রেনিং নিছে? এই ট্রেনিংটা কোথায় পাইছে? আমাদের মা অনেক স্পেশাল, এই কারণে সৃষ্টিকর্তা প্রত্যেক মাকে স্পেশাল করেই পাঠায় পৃথিবীতে। সেটা আমরা মানব জাতি হইতে পারি, পাখি হইতে পারি, ডাজন্ট ম্যাটার, প্রত্যেক মাকে স্পেশাল করেই পাঠায়। যার কারণে প্রত্যেকটা বাচ্চার জন্য তার মা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেই ঈগল পাখির মাটা কি করে? বাচ্চাটা যখন সামান্য একটু বড় হয়, তার নিজের তৈরি করা যে নরম বাসাটা ছিল সেটা আস্তে আস্তে ভেঙে ফেলে সে কি করে, কিছু কাঁটা আছে না, কাঁটাযুক্ত কিছু কর্কটা থাকে যেগুলোর মধ্যে কাঁটা থাকে, এইগুলো বাসার মধ্যে একটা দুটা করে রাখতে শুরু করে। ওই কাঁটার আঘাতে ওই ছোট্ট বাচ্চার কেটে যায়, পাখায় পাশে কেটে যায়, ঘাড়ের এখানে কেটে যায়, প্রচুর পরিমাণ ব্লিডিং হয়। কন্টিনিউয়াসলি ওই মা পাখিটা কাঁটাযুক্ত এই কর্কটগুলো আরো জড়ো করে, যাতে সে আঘাত আরো বেশি পায়। আমার কথা বোঝা যাচ্ছে? কন্টিনিউয়াসলি প্রসেসটা চলতে থাকে। একটা পর্যায়ে গিয়ে মা পাখিটা ওই বাচ্চাটাকে বাসা থেকে ফেলে দেয়। বাচ্চাটা আবার উঠে আসে, আবার ফেলে দেয়, আবার সেই কাঁটাযুক্ত বাসাটার মধ্যে উঠে আসে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর বাবা পাখি বেসিক্যালি খাবারের জন্য ছুটে বেড়ায়, যেমনটা আমাদের বাবারা করে থাকে। একটা জিনিস কি ভেবে দেখছেন যে আমাদের বাবারা, আমরা যখন ছোট থেকে একটু বড় হই, বিশেষ করে আমাদের যাদের বাবা চাকরি করে, বিজনেসও করতে পারে, ডাজন্ট ম্যাটার, যখন আমরা দেখি তখন তাকে কি দেখি? ইয়ং দেখি। যখন তার চাকরিটা শেষ হয়ে যায় তখন আমরা তাকে কি অবস্থায় দেখি? চুলগুলো পাকা, বৃদ্ধ অবস্থায়। তার মানে কি, তার ফুল লাইফটা সে ডেডিকেট করে তার ফ্যামিলির জন্য, তার বাচ্চার জন্য, বাচ্চার ভালো থাকার জন্য। তার কষ্ট যে শুরু হয় একদম শেষ বয়সে গিয়ে শেষ হয়। যেমনটা বলতেছিলাম, তো ঈগল পাখির বাচ্চাটার যে বাবা ছিল সে কি করে? খাবারের জন্য চলে যায়, আর মা ওই বাচ্চাটাকে ঠিক এরকম কঠিন প্রসেসে তার মেন্টাল স্ট্রেংথ ডেভেলপ করে। তার রেজাল্ট কি? ওই বাচ্চাটা যখন বড় হয় তার রেজাল্ট কি? এই কারণে এই পাখিটা টানা 6 মাস, 40 বছর বয়স হওয়ার পরে টানা 6 মাস একটা পাহাড়ের চূড়ায় গিয়ে বসে নিজের কি বলে, প্রত্যেকটা পালক ছিঁড়তে পারে, ঠোঁট ভাঙতে পারে, হাতের নখ ছিঁড়ে ফেলতে পারে, উত্তপ্ত রোদের মধ্যে পুড়তে পারে, যাতে করে তার পুরো বডি স্ট্রাকচার অ্যাজ এ রিনিউ হয়, মানে নতুন করে যাতে সে আবার উঠতে পারে, নতুন করে যাতে বাঁচতে পারে, এই কষ্টটা করতে পারে। এই কষ্টটা শুরু হয়েছে কখন থেকে? ছোটবেলা থেকে তার মায়ের কাছ থেকে যে ট্রেনিংটা সে পেয়েছে, সেই ট্রেনিং এর কারণেই এটা হয়েছে। আগের সেমিনারে কারো মাথায় আসছিল যে স্যার ঈগল পাখির মেন্টাল স্ট্রেংথ এত বেশি কেন? এখন বোঝা গেছে ঈগল পাখিটা এই কারণেই এই জিনিসগুলো করতে পারে।